হ্যালো, আমি দিবা। অপর্ণাদির সাথে আমার কাজ করার যে এক্সপিরিয়েন্স, ওনার যে ল অফ অ্যাট্রাকশন এবং লাইফ কোচ, সেই কোচিংয়ে আমি ক্লাস করেছি এবং অপর্ণাদিকে আমি প্রথমেই বলবো উনি একটা গডলি সোল। উনি অ্যাজ এ মেন্টর উনি আমার সাথে যেভাবে কাজ করেছেন, আমার স্ট্রেংথগুলো তুলে এনেছেন, সেই স্ট্রেংথগুলো আমি কখনো আগে বুঝতে পারিনি যে আমার এই ভালো জায়গাগুলো ছিল। এবং আমার আরও কিছু ফিডব্যাক উনি দিয়েছেন যেগুলো কিনা আমি যখন ইন্টারভিউ বোর্ড আমি ফেস করেছি, সেখানে আমি কাজে লাগিয়েছি এবং সফলও হয়েছি। এবং আমি একটা কথা বলতে পারি যে দিদির সাথে কাজ করে, দিদি তো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেন এবং আমি নিজেও অনেক আগে থেকে ল অফ অ্যাট্রাকশন বিলিভার। তো আমার কাছে মনে হয় দিদির সাথে কাজ করতে গিয়ে আমাদের পজিটিভ এনার্জিটা এক্সচেঞ্জ হয়েছে, যার ফলে আমার কাছে মনে হয়েছে যে দিদির সাথে কাজ করে আমি হাইলি পজিটিভ প্রফেশনাল সেক্টর, হাইলি পজিটিভ অফিস এনভায়রনমেন্টকে অ্যাট্রাক্ট করতে পেরেছি এবং খুব ভালো কলিগ, খুব সাপোর্টিভ কলিগদেরকে আমি অ্যাট্রাক্ট করতে পেরেছি। দিদিকে শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, দিদিকে আমি গুরু দিদি বলে ডাকি। আমি যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, যাদের সুপারভিশনে কাজ করার আমার সুযোগ হয়েছে, ওনার মতো লাভলি পারসন, ওনার মতো এত ভালো মানুষ, এত গুড সোল আমি আর কখনো দেখিনি। তো উনি সত্যিই গুরু। আমি বলবো যে যারা ওনার ক্লাস করবেন ওনার ম্যাজিকটা বুঝতে পারবেন। শি ইজ এ ম্যাজিক্যাল লেডি। তো আমি এরকম একজন ভালো মানুষের, এরকম একজন অ্যাঞ্জেলিক সোলের সর্বোচ্চ 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 শুভকামনা করি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি অনেক সফল হন, উনি সারা জীবন সুস্থ থাকুন এবং ওনার জন্য যেটা বেস্ট, ওনার জন্য যেটা সবচেয়ে ভালো, ঈশ্বর যেন সেটা ওনাকে দেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি দীপা। তো অপর্ণাদির সাথে আমার কোচিংয়ের একটা অভিজ্ঞতার দ্বিতীয় পর্বটা আমি শেয়ার করছি। সেটা হলো যে আমার কোনো একটা সময় আমার প্রফেশনাল লাইফে ভীষণ খারাপ একটা অভিজ্ঞতা গেছে। আমার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রফেশনাল ম্যানিপুলেশনের শিকার হয়েছিলাম, আমি প্রফেশনাল বুলিংয়ের শিকার হয়েছিলাম ওয়ার্ক প্লেসে। এই ট্রমাটা কাটানো কোনো থেরাপিস্টের পক্ষে সম্ভব হয়নি আমার ভেতর থেকে, যেটা কিনা অপর্ণাদি তার একটা সেশনে আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিয়েছেন এবং ব্যাপারটা আমার কাছে খুব নর্মাল হয়ে গেছে। তো এটার জন্য আমি আসলে দিদির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দিদির ব্যাপারে আরও অনেক কিছু বলতে আমি সামনে আরও আসছি। সবাই খুব ভালো থাকবে।